যে মাটিতে যে অঙ্গনে আমরা দাঁড়িয়েছি বসে আছি এটা পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরের লীলাক্ষেত্র পূর্ণধাম। এই মাটিতে মিশে আছে কত ভক্তের ধুলি, ভক্তের চোখের জল। এই মাটি বড় পবিত্র মাটি, এটাই আমাদের পবিত্র মাটি, ভগবানের লীলাস্থল। কলির যুগে পুষ্পবন্ত, কলির যুগে ঐশ্বর্য করে শ্রীহরির লীলাক্ষেত্র। আজকে এই লীলাভূমির মধ্যুয়া শ্রী শ্রী হরি গুরুচাঁদ মধ্যুয়া মিশনের আজকে মধ্যুয়া প্রধান কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা অনেকে অনেক কথা শুনেছি। আমি ব্যক্তিগতভাবে আজকে যে মিশনের কর্ণধর যিনি, এই ঠাকুর পরিবারের পূর্বপর যে পুরুষগুলো ছিলেন, গুরুচাঁদ ঠাকুরের হাতে গড়া শ্রী শ্রী হরি গুরুচাঁদ মিশন, এটা আজকে আমার একটা বোধগম্য হলো। আজকে মহারাজ যে প্রতিভবতার শ্রী শ্রী পদ্মনাভ ঠাকুর গুরুচাঁদের হাতে গড়া এই নামকরণের মধ্যে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মিশনের এর সাথে সংযুক্ত করে উনি যে মত সংযুক্ত করে ভক্ত ভগবানের যে সান্নিধ্য ঘটিয়েছে, সেটাই হচ্ছে আজকের মহারস। হরিবল হরিবল। আমি এটা জানতাম না, সত্যি আমার ভালো লেগেছে। এখানে অনেক কথা বলেছেন, দশরথ গোসাই কথা বলেছেন, আরো বিদগ্ধ আলোচক আলোচনা দেখেছেন, আমার গর্ববোধ হয়েছে। সাংগঠনিক আলোচনা হচ্ছে আমাদের জন্য, আমরা সাংগঠনিক আলাপ আলোচনা করতেছি। আপনারা বলেন দেখি, আমি এক এক করে এমনি একটু ভাবধারায় নিয়ে কথা বলছি, সেটা কেমন? এই যে ওড়াকান্দির ঠাকুর পরিবার, হরিচাঁদ ঠাকুর লীলা সাঙ্গ করার পরে গুরুচাঁদের মধ্যে উনি নিহিত হলেন। গুরুচাঁদ ঠাকুর এটা হাতে করা সংগঠন করলেন। এরপরে যারা পুরুষোত্তম হিসাবে এই বংশের উত্তরসূরি হিসাবে আসছেন, এই মতুয়া মিশনের কার্যকলাপ কতটুকু সুদূর প্রসারী ছিল এটা আমার জানা নাই। আমার যারা ছিল, এখানে প্রমথরঞ্জন ঠাকুর রামদিয়াতে বারণী মিলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু 2 বছর মিলানো হয়েছিল। কিন্তু দেখেন অপূর্ব ঠাকুরের সেখানে কিন্তু আবির্ভাব ভূমি, সেটা সফলনগরী আবির্ভাব ভূমি, আর এটা হচ্ছে লীলাক্ষেত্র। সেখানে কিন্তু বারণী, আজকে সেখানে কিন্তু নাই, আপনার সাগর নাই, সে বাড়িটাও কিন্তু নাই, মুসলমানরা দখল করে আছে। উনি চলে গেছেন পূর্ববঙ্গ, অবিভক্ত ভারতবর্ষের, উনি চলে গেছেন পশ্চিম বাংলায়, মিনিস্টার হয়েছেন উনি। উনি মত মহাসংঘ করেছেন, উনি মহামন্ত্রী হয়েছিলেন। তখনও কিন্তু এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ওপার বাংলায় কি এপার বাংলায় কোন অবস্থাতে সাংগঠনিক কাঠামো মানে সতেজ এবং সঠিকভাবে চলতে ছিল না। আমি মনে করি এটা তোষামত করা না। আজকে আমি সংগঠনে আছি, কালকে থাকবো না। আমি দাদাকে বলেছি, আমি বাবাকে বলেছি, আজকে ঠাকুর জয় জয় ঠাকুরের বংশ, দেবতার অংশ। আজকে সে মিশনের কর্ণধরকে আমি বলেছি যে আপনি আমাকে পদে রেখেন না, আপনার পদতলে রাখেন আমাকে। আমি পদতলে থেকে কাজ করতে চাই, কিন্তু আমার কোন সংগঠনে রাখেন না। এই আত্মত্যাগ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কোনদিন আমরা আমাদের উদ্দেশ্য সাধিত হবে না। আর একটা কথা সুধাংশু দাদা বলেছেন, কি কথা দাদা বলছেন? যে ঠাকুরের পাশে বসা, তাই না? ঠাকুরের পাশে বসা বা পাশে থাকা, এটা আমাদের একটু দেখতে হবে। তার কারণ ঠাকুর দেবতার অংশ, ওরা হচ্ছে আমাদের গার্জিয়ান, আমাদের পরম পুরুষ, মানে পরম ভগবান, আর আমরা হচ্ছে ভক্ত। এই জ্ঞানটা কিন্তু আমাদের রাখতে হবে। এইটা রাখলে পরেই তখন কিন্তু সমালোচনাটা চলে না। পদ্মনাভ বাবু আজকে দেখেন, ছোট মা শ্রী মাতা ঠাকুরানী মধ্য বিষয়ের কার্যকরী সভাপতি যিনি,
মাতা নির্বাহী সভাপতি সুবর্ণা ঠাকুর মাতা, উনি দেখেন সকাল থেকে এই পর্যন্ত ভক্তদের খাবার দিচ্ছে। ঠাকুর বাড়িতে বলেন দেখি কোথায় ভাত রান্না হচ্ছে? একমাত্র ওই ঘরে বুধবার আসবেন, ওখানে আপনাদের দেখবেন যে ওখানে ভাত রান্না হয়। আমি দেখি না। এখানে আরো ঠাকুররা আছেন, অনেক ঠাকুররা আছেন, কিন্তু আমি দেখি না যে কোথাও দুটো লবণ ভাত ঠাকুরের ভক্তদের জন্য রান্না হয়। ওই এক জায়গাতেই আমি খেয়েছি, এক জায়গায় দেখেছি রাজনৈতিক জীবনে, অন্য জায়গায় আমি ভাত খেয়েছি। আমি না বললে আপনারা কষ্ট পাবেন, কিন্তু আমি না বললে পরে সমালোচনা করা যায় না। আমি সমালোচনা করতেছি না, কিন্তু একটা প্রাণ পুরুষ আছে যিনি পদ্মনাভ ঠাকুর। উনি ওরাকান্দি থাকেন না, উনি ভক্তবাজারে থাকেন। ওনার নিজস্ব কোনো ব্যবসা নাই, ওনার নিজস্ব কোনো চাকরি নাই। উনি সারা জীবন ধরে বলেন দেখেন ঠাকুর পরিবারের সন্তান, দেবতার অংশ, কিসের অভাব তার? এখানে বসবে, আপনার টাকা দিয়ে প্রণাম করে চলে যাবেন। সে ঘরে বসে খাবে, ঘরে বসে থাকবে, তাকে বাড়িতে নিয়ে যাবেন, তাকে পালকিতে করে নিয়ে যাবেন। তার সমস্যাটা কোথায়? সে পূজা পাবে, ভগবান তাকে নিয়ে যাবেন, কিন্তু সে কি সেই পূজা নিয়ে কি সন্তুষ্ট থাকে? সেই টাকাটা নিয়ে কি সন্তুষ্ট থাকে? উনি জাতির কথা ভাবে, ঠাকুরের নাম প্রচার করার জন্য ভাবে। আজকে উনি ভাবেন বিধায় সারা পৃথিবীতে, আজকে 36টি রাষ্ট্রে পদ্মনাভ বাবুর, আজকে পদ্মনাভ ঠাকুরের ঐকান্তিক প্রচেষ্টায় লক্ষ লক্ষ বন্ধু আজকে সারা পৃথিবীতে জন্ম হয়েছে। যে গুরুচাঁদের মহিমা, হরিচাঁদ ঠাকুরের মহিমা আজকে সারা বিশ্বে যেভাবে প্রকাশ পাচ্ছে, অন্য কোন ঠাকুরের সবাই এইভাবে প্রকাশ পায় নাই। এমনকি গুরুচাঁদ ঠাকুরের সবাই এইভাবে প্রকাশ পায় নাই। আমি আর একটা কথা যুক্ত করে দিতে চাই, যদি মনে করে যে আমি ভালো বক্তা, আমি আমার কারণে হয়েছে, আমি সংগঠন করেছি, না, তা হয় নাই। ওই যে শ্রীকৃষ্ণ বলতেন কি, দাদা সুধাংশু আমাদের একটু তাকাই, এটার কথা বলতে সুযোগ হবে না। শ্রীকৃষ্ণ বলতেন কি যে রাধিকা তুমি যখন থাকো না তখন শুধু আমাকে কৃষ্ণ বলে, আর তুমি যখন আমার সাথে থাকো তখন আমাকে শ্রীকৃষ্ণ বলে। দাদা শুধু আজকে পদ্মনাভ ঠাকুর শুধু কৃষ্ণ ছিলেন, শ্রীকৃষ্ণ ছিলেন না, উনি কৃষ্ণ ছিলেন। আজকে মতুয়া মাতা সুবর্ণা ঠাকুর ওনার সাথে রয়েছেন, আর বিভিন্ন সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে যেভাবে আমার মাতা কিছুক্ষণ আগে পদমানে খালি পায়ে হেঁটে গেছেন, আমি বলতেছি মা তুমি খালি পায়ে হেঁটে যাবো কেন? কারণ আমি হেঁটে যাবো, খালি পায়ে হেঁটে যাবো। যে নিরলস পরিশ্রম করে, যে সুন্দর সুন্দর ভাবে ভালোবাসা দিয়ে মতুয়ার আদর্শ যেভাবে আজকে ছড়িয়ে দিয়েছেন, আজকে মতুয়া মাতা আর প্রতিভু অবতার মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর পূর্ণ হয়েছে। আজকে মাতা সুবর্ণা ঠাকুর তার সাথে এসেছে। এই জন্য এই সংগঠন কখনো কোনদিন দাবায় রাখা যাবে না। আজকে শ্রীকৃষ্ণ হয়েছে, এই পৃথিবীর বুকে একটাই সংগঠনের নাম থাকবে, যেটা আগেও ছিল, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে এবং প্রচারের মাধ্যমে সব দিক দিয়ে এগিয়ে থাকবে, এবং একটা সংগঠনই বেঁচে থাকবে, সেটা হরিগুরুচাঁদ মতুয়া মিশন। আর তারপরে অনেক অনেক কথা বলেছেন। আসলে দেখেন রাজনীতি করা মানুষ তো কথাটা শর্টটা বেশি বেড়ে যায়। আমি একটা কথা বলি, আমি তো আমার শ্রমদের কথায় বলতো, কাজে বলুন না, আমি বেশি সময় দিতে পারি না। আমার এখানে আসেই মাথাটা নত করতে হয় যে আমি সময় দিতে পারি না। আমি একটা কথা বলি, যেমন অনেকে অনেক কথা বলেছেন যে আমি ঠাকুরদের কেন মানবো না, এই কথাটা একটু শোনেন। ওই যে দেখেন না শীতলা দেবী, না শীতলা দেবী, তার বাহনটা কি? গাধা। তার শীতলা দেবীর বাহনটা গাধা। তা আগে দেখেন রেওয়াজ ছিল যে সত্যিকারের গাধা কিন্তু পাওয়া যায় না, জ্ঞানটা পাওয়া যায় না। সত্যিকারের গাধাই চড়ে, কিন্তু শীতলাকে দিয়ে দেখা গেল নিজের শহরের উপর দিয়া কলিতে এরকম নদীতে বিসর্জন দিচ্ছে। এখন দেখা গেল যে শহরের মহিলা যারা হিন্দু যারা আছে, তারা চিন্তা করে ঢাক ঢোল বাজায়, যখন কাশি ডাঙ্কা বাজায়, ঢাক বাজায়, যখন প্রতিবার বিসর্জন দিতে যায়, ওই সব ফুল আর জল কিন্তু ছিটাই দেয়, ফুল জল এইভাবে গাধার বিটে দেয়। এই চিন্তা করে করেছেন গাধা তো দেখা গেল দেখতে আছে, আর মা শীতলা তো মৃন্ময়ী রূপ, চিন্ময়ী সত্য তো জাগরিত হয় ভক্তের কাছে, তাই না? দেখা গেল যে ফুল জলের পাতা ছিটাই দিচ্ছে, আর গাধা মনে মনে চিন্তা করতেছে যে বাবা আমি কি হয়ে গেলাম, আমার পিঠে বড় একটা বোঝা, হ্যাঁ বড় বোঝা বসছি, আমার মানুষ পায়ে সব ফুল জল আমার পায়ে পড়ে,
আর উলুধ্বনি দেয়, মহিলারা উলুধ্বনি দেয়, জয়ধ্বনি দেয়, ফুল পাতা বেল পাতা দিয়ে সবই আমার পরে। তা আমি জন্য কি হয়ে গেছি, ও কাছ থেকে ঝাড়ি মারছে, ঝাড়ি মারলে শীতলাটা গেছে পড়িয়ে, শীতলা পড়ে গেলি পরে এখন ওই যাইয়া তারা আর অন্য যারা আছে তারা যে ওই ভালো করে পিটাইছি গাধা দিয়ে। এখন গাধা বলে কি যে এত সময় আমরা ফুল জল দিলে সারা ভর ধরিয়া আমার পায়ে ফুল জল দিলে বেল পাতা দিলে এত কিছু দিলে তোরা এখনই পিটাও কেন? আরে গাধা তুই জানিস না, তুই কতক্ষণ ফুল পাতা পাবি? যতক্ষণ তোর উপরে শীতলা থাকবে, ওই শীতলা যখনই ফেলে দিস তোর কপালে টান্ডা পড়বে। যত সময় পর্যন্ত ঠাকুরের বংশ, ঠাকুরের উত্তরসূরি আমাদের কাঁধে থাকবে, তত সময় আমরা ফুল জল পাবো, নচেত আমরা গাধা জড়ুক শুধু পিটানি খেতে হবে, এটা ভাবতে হবে। কিন্তু এই জন্য কেউ কোনদিন বিশেষ করে নিজেকে গর্ব করে ঠাকুরের কোনদিন গর্ব করে কোনদিন ঠাকুরের এইভাবে করা যাবে না। তার কারণ বুঝতে হবে এই আসনটা জয় জয় ঠাকুরের দেবতার অংশ। পদ্মনাভ ঠাকুরের সম্বন্ধে অনেক কথা আলোচনা করেন যে যারা টাকা দেয় তাদের বড় পদ দেয়। সংগঠন করতে টাকা লাগে না, আমি যে কথা বলতে চাচ্ছি ফিনিশিং করতে পারি নাই, সময় সংক্ষেপ তো ফিনিশিং করা যায় না। পূজা হচ্ছে রাস পূজা, এখন তো রাজনৈতিক মঞ্চ না যে আমি তাদের কাউকে বড় করবো কাউকে ছোট করবো, এটা তো ধরনের না। সারা জীবন ধরে যিনি এই ঠাকুরের নাম প্রচার করতে গিয়ে আজকে দিন আদায় হয়েছেন উনি, আমি শুনেছি যে 20 লক্ষ টাকার উপরে দেনাদায়, 30 লাখ টাকা দেনাদায় হয়েছে। উনি কি তাস খেলেন না জুয়া খেলেন না কি করেন? আজকে এই বড় বড় সম্মেলন, দুটি তিনটি সম্মেলন করছি, দুটি তিনটি সম্মেলন করে হাতায় উত্তর দেয় কিছু 2 লাখ টাকা ওই যে পদ্মবাবু কাকি যে নিহার আমাদের 2 লক্ষ টাকা খরচ হবে বা 1.5 লাখ টাকা খরচ হবে। দেখা গেল কি যে আমরা এই 50,000 টাকা ধরে দেই, আর কোথার থেকে টাকা উনি পুনরাবি বাসের টাকা খরচ করতেছে, কোথার থেকে ওরা টাকাটা দেখা গেল 2 লাখ টাকা বাকি বসে রয়েছে। কোন ঠাকুর আছেন? অনেকে রাজনৈতিক পদে রয়েছেন যে ঠাকুরের নামের জন্য তিনি লবণ ভাত রান্না করেন, ঠাকুরের নাম প্রচারের জন্য ঢাকায় সম্মেলন করেন, ঠাকুরের নাম প্রচার করার জন্য শুধু বিদেশে বাড়ি দিয়ে দেন, সারা ভারতবর্ষে ঘুরে বেড়ান। কে ত্যাগ করে যেতে পারেন? কোন ঠাকুর পারেন বলে বলেন? এই ঠাকুর পরিবারের মধ্যে শান্তনু ঠাকুর সহ আমি বাংলা চ্যালেঞ্জ করে বলতে পারি একমাত্র পদ্মনাভ ঠাকুর ছাড়া এই ঠাকুরের নাম প্রচার করার মতন যোগ্য এই উত্তরসূরি আর কেউ নাই। আমি অনেক দৃষ্টিতে বলছি, আমি কোন ঠাকুরকে ছোট করে বলার জন্য না। আজকে গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। আজকে আমাদের জাতির রাজা হয়েছে, সেখানে পদ্মনাভ ঠাকুরও ছিলেন, মধ্যচাঁদ সম্পদ ঠাকুরও ছিলেন, মধ্যচাঁদ শান্তনু ঠাকুরও ছিলেন। ওনার ভারতে নরেন্দ্র মোদীজি বর্তমান যিনি প্রধানমন্ত্রী, ওনার ঘরে করঙ্গের মালা ওনা পরিয়ে দিয়েছেন। তাহলে দেখেন মন্ত্রটা কোথায় চলে গেছে। সেখানে বাবা পদ্মনাভ ঠাকুর ওখানে রয়েছেন, সেই বাবা পদ্মনাভ